এই লেগ পিসটা আবার কোত্থেকে আসলো সেটাই ভাবছেন? হ্যাঁ, আপনার আইডিয়াটা কিন্তু একেবারেই সঠিক। এটা হচ্ছে কবুতরের মাংস। একেবারে ছোট্ট, ছোট্ট কিউট। তো এগুলোকে আমি আরো ছোট, ছোট করে পিস করে নিয়েছি। একবার চিন্তা করেছিলাম যে আনাম করেই রোস্ট করব। তো পরে চিন্তা করলাম যে না, লাস্ট টাইম হচ্ছে গত মাসে আমি কোয়েল এনেছিলাম সেটা আমি আনাম রোস্ট করেছিলাম। তো তখন আসলে বাচ্চাদের একটু আবদার ছিল যে একদম লেগ পিসগুলো ছোট, ছোট করে আলাদা করে নিয়ে ওরা একটু আলু দিয়ে ভুনা খেতে চাচ্ছে। তো ভাবলাম যে হ্যাঁ, এবার তাহলে এভাবেই করব। আসলে দেখতে একটু কিউট লাগে পিসগুলো যখন এভাবে করে আলাদা করে কাট করা হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই তো আমি আসলে আজকে কবুতরের মাংস একটু বেশি করে আলু টমেটো দিয়ে হাতে মাখিয়ে দেন রান্না করব। তো এই কারণে হচ্ছে কবুতর ৩টা কবুতর ছিল এখানে, একদম ছোট, ছোট করে আমি পিস করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ছোট কিউব করে আমি আলু কেটে নিয়েছি। সাথে কিউব করে কিছু টমেটো নিয়েছি। দেন আমি এখানে হলুদ, মরিচ, আম্মু খেতে দাও স্পেশাল সিক্রেট মসলা হচ্ছে টমেটো, লবণ, তেল, গরম মসলা সব কিছু একবারে নিয়ে সুন্দর করে অনেকটা সময় নিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু এতটা ভালো লাগে আমার কাছে। আর মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল যে অর্ধেক রান্না মনে হয় হয়ে গিয়েছে। আর ছোট্ট বেবি কিউট লেগ পিসগুলো এতটা সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, সবার লাস্টে হাতে অনেকটা মসলা লেগেছিল। সেটা আমি হালকা একটু পানি দিয়ে ভালো করে নিয়ে নিয়েছি। কেন এই মশলাটুকু মিস করব বলেন তো? আম্মু আসলে সবসময় এইসব ব্যাপারে দেখতাম ছোটবেলা থেকে খুব বেশি খেয়াল রাখতো যে এই সামান্য অল্প জিনিসগুলোতেই নাকি বরকত থাকে। ভালো করে প্লেট কাছিয়ে খাওয়া বা খাবার লাস্টে একদম তরকারিটার ঝোল সহ সুন্দর করে কাচিয়ে নেয়া, এটা আসলে সবসময় আম্মুকে দেখেছি। আম্মু বলতো এইসব জায়গাতেই নাকি মেইন আয় বরকতগুলো থাকে, এগুলোকে অনেকেই অবহেলা করে। এটা আসলে কখনোই করা ঠিক না। এই যে আপনাদের সাথে কথা বলতে আমি কিন্তু এদিকে কবুতরটা রান্না করে নিচ্ছি। যেহেতু হাতে মাখিয়ে নিয়েছি সবকিছু একসাথে, তো এখন তো আমার আর রান্না করতে একেবারেই সময় লাগছে না। আমি জাস্ট চুলায় উঠিয়ে দিয়েছি মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এভাবে আমি হচ্ছে কিছুটা সময় নিয়ে হচ্ছে রান্না করে নিব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। এই যে আমার কিন্তু অনেকটা হয়ে এসেছে। এভাবে করে টমেটো, আলু দিয়ে কে রান্না করেন শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই।